সম্মানিত দর্শক, তো আমরা পেয়েছি সেই আমাদের রমজান আলী শেখ দাদাকে পেয়েছি আজকের, যিনি এই এনজিএসসি কাপের ভাষ্যকর করছেন, যিনি একজন প্রতিভাবান ভাষ্যকর বলতে পারি। উনি আজকে আমন্ত্রিত ব্যক্তি এবং আজকের এই ফুটবল ম্যাচের কিন্তু ভাষ্যকর। তো আপনি আজকে এসেছেন, এই পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের পরিবেশ কেমন এবং ফুটবল খেলার গুণগত মান কেমন ছিল? আসলে সত্যি কথা বলতে আমাদের শহর কেন্দ্রিক যে ফুটবলটা বর্তমানে আমরা দেখি এবং সারা ভারতবর্ষ তথা বাংলার যে ফুটবল, বিশ্বমানের ফুটবল, তার একটা ট্র্যাডিশন একরকম চলছে। কিন্তু আমরা যে বাঙালি, এখনো ফুটবলের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, সেটা প্রমাণ দেয় গ্রাম বাংলায় এলে। আর আজকে এই নবকোলায় এসে আমার একটা অনুভূতি হলো যে গ্রামের মানুষ এখনো ফুটবলকে অনেক ভালোবাসে এবং সেই ভালোবাসার টানে যারা আজকে খেলা দেখতে এলেন তারা অত্যন্ত সুভদ্র একজন দর্শক। তার প্রত্যেক দর্শকই কিন্তু মন দিয়ে খেলাটা দেখেছে এবং তারা শুরু থেকে শেষ পর্যন্ত থেকেছে। এটা সব থেকে বড় আমার কাছে খুব ভালো লেগেছে যে দর্শক কিন্তু কোনো অংশে কখনো আমার মনে হয়নি যে আজকে এই জায়গাটায় মনে হচ্ছে একটু দর্শক কম কম, কিন্তু না, শুরুতে যেমন দেখেছি বড় বেড়েছে, কমেনি। আর আজকের এই খেলাটা যারা দর্শক যারা মাঠে ছিলেন না তাদের কাছে যে উপহারটা তুলে দিলেন, আপনাদের মতো যারা ইউটিউবার, বাঙালির ফুটবল, বাঙালির প্রিয় খেলা ফুটবল, কারণেই সবাই মাঠে আসতে না পারলেও আপনাদের দ্বারা কিন্তু তারা ফুটবলটা অনুভব করে, উপভোগ করে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আজকে যে 8টি টিমের খেলা ছিল তার মধ্যে পারফেক্ট, আপনি যেহেতু আমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে নতুন এসেছেন, কোন টিমের ভালো খেলা হয়েছে? অ্যাকচুয়ালি যারা দুটো দল উঠেছে, আমাদের দিশা অ্যান্ড নিশা, ঝাড়গ্রাম এবং ঝাড়গ্রামে আরো একটি দল, তারা কিন্তু সত্যি ভালো ফুটবল উপহার দিয়েছে। এবং ওই ঝাড়গ্রাম দলের 5 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার যে হ্যাটট্রিক করলো, সালমান সম্ভাব্য শেখ, অসাধারণ ফুটবলার এবং একটা অ্যাসিস্ট আছে খুব সুন্দর। মানে ওর ওই খেলাটা আমি উপভোগ করছিলাম, ওর বল দেয়া নেয়া এবং রান আপে ওঠা, এটা একদম মানে দৃষ্টিনন্দন ফুটবল। এবং আমি আশা করবো ওর মতো ফুটবলার, উদীয়মান ফুটবলার বাংলা তথা আমাদের ভারতবর্ষে খেলুক আগামী দিন, এই কামনা করবো। থ্যাংক ইউ। আপনার পরিচয়টা? আমি রমজান আলী মন্ডল, বসিরহাট, উত্তর 24 পরগনা থেকে। এটা আমার পরিচয়। আমি ডুয়েট অ্যাঙ্কার। তো এতটুকুই আজকে থাক। আমরা একটু ট্রফিটা দেখানোর কথা বলবো এবং আজকের যেই লবগোলা জীবনদ্বীপ অর্থাৎ লবগোলা জীবনদ্বীপ যেই স্পোর্টিং ক্লাব অর্থাৎ এনজিএসসি কাপের যেই, চলো ওখানে নিয়ে চলো, এনজিএফসি কাপে যে কাপ, যে ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই কাপকে করা হচ্ছে। তার চেয়ে বড় জিনিস আমি আজকে, হ্যাঁ চলেন আমরা একটা জিনিস দেখাবো, অর্থাৎ যে সমস্ত মহাপুরুষ যারা দেশের জন্য কাজ করেছেন, সমাজের জন্য কাজ করেছেন, সেই যে পিকচার, আলহামদুলিল্লাহ এই পিকচারগুলো কিন্তু মানে অসাধারণ ডেকোরেশন হয়েছে। এই অসাধারণ ডেকোরেশন সত্যি আমরা মুগ্ধ হয়েছি। এবং আপনারা সরাসরি দেখছেন টার্গেট বাংলা নিউজ। আমি গড়বাধা থেকে বরকতুল্লাহ গায়েন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের যে টুর্নামেন্ট ছিল, সেই টুর্নামেন্টের আমার মতে যেটা বলবো, যে দুটো টিম অর্থাৎ মেদিনীপুর SB11 এবং দিশা অ্যান্ড লিসা ঝাড়গ্রাম, তাদের যে তুল্যমূল্য লড়াই ছিল, সেই লড়াইয়ে কিন্তু শেষ মুহূর্তটা আমরা কিন্তু ক্যামেরা বন্দি করেছি। সেই শেষ মুহূর্তটা কিন্তু আমরা ভাবতে পারিনি যে মেদিনীপুর SB11 তারা এত বড় মাপের একটা টিম। খেলাই দেখেন হারজিত রয়েছে, খেলার মধ্যে হারজিত হতে পারে, কিন্তু মেদিনীপুর SB11 অসাধারণ ফুটবল খেলেছে এবং দিশা অ্যান্ড লিসা ঝাড়গ্রাম তারাও কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে। তো আজকের এই লাইভটা আমরা এখানেই শেষ করলাম।